রেজিস্ট্রেশন তো কমপ্লিট করলেন, এখন কিভাবে আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করে আপনি প্রাইস দেখবেন বা অর্ডার করবেন সেটাই জানাবো এখন। আপনি আবার আগের মতন সেম একইভাবে প্রোফাইল অপশনে ক্লিক করুন। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে সাইন ইন বাটনে ক্লিক করুন। আপনি রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটি দিয়েছেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি ইনপুট করুন, তারপরে সাইন ইন করুন। এখন আপনি আমাদের ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সরাসরি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠাবেন পিএনডি সার্ভিসের অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে। শুরুতেই আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আপনি যে পণ্যটা আপনার কাস্টমারের কাছে সেল করছেন সেটা এই মুহূর্তে আমাদের প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে কিনা, এবং এটা দেখার জন্য কিন্তু আপনি খুব ইজিলি জাস্ট আমাদের প্ল্যাটফর্মে গিয়ে ওই পণ্যটা সার্চ দিয়ে যদি সেই পণ্যের মধ্যে ভেরিয়েশন থাকে, যেমন বিভিন্ন কালার হতে পারে বা বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে, জাস্ট সেটা চেক করে আগে কনফার্ম করবেন যে এই প্রোডাক্টটা আমাদের প্ল্যাটফর্মে আছে কিনা, দেন আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডারটি গ্রহণ করুন। কাস্টমারের কাছে অর্ডারটি গ্রহণ করার পরে ধরে নেওয়া যাক আপনি একটি ব্যাগ অর্ডার করেছেন যেটার মধ্যে গ্রিন, ব্লু এবং রেড এই তিনটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে। সো আপনার কাস্টমার হচ্ছে ব্লু কালারটি অর্ডার করেছে। সো আপনি ফার্স্টে যেই ব্যাগটার অর্ডার পেয়েছেন সেই ব্যাগটার উপরে ক্লিক করুন, তারপর কাস্টমার যে কালারটি নিতে চেয়েছে সেই কালারটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে অ্যাড টু কার্ট করার পরে আপনি আপনার প্রোডাক্টটি অ্যাড টু কার্ট যে অপশন আছে সেখানে পেয়ে যাবেন। তারপরে আপনি কি প্রোডাক্ট সিলেক্ট করলেন সেটা কিন্তু খুব ইজিলি দেখতে পারবেন এবং সেই প্রোডাক্টের হোলসেল প্রাইস কত ছিল সেটাও দেখতে পারবেন। তারপরে অর্ডার নাও বাটনে ক্লিক করুন। অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে আপনার সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে পিএনডি সার্ভিস, একটা হচ্ছে ব্রাদার্স ইম্পোর্টিং। আপনি যদি রিসেলার হিসাবে অর্ডার করতে চান, সরাসরি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠাবেন, তাহলে অবশ্যই আপনাকে যে পিএনডি সার্ভিস অপশনটি আছে সেই অপশনে ক্লিক করতে হবে। পিএনডি সার্ভিসে ক্লিক করার পরে এই অপশনটি আপনাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে লেখা আছে এন্টার ইওর সেলিং প্রাইস। সো আপনি কাস্টমারের কাছে কত টাকায় শুধুমাত্র প্রোডাক্টটি সেল করেছেন সেটা খুব সুন্দরভাবে লিখে দিতে হবে। বাই ডিফল্ট এখানে আমাদের হোলসেল প্রাইসটা দেওয়া থাকবে, আপনি সেটা কেটে আপনার সেলিং প্রাইসটা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল ধরেন আমাদের একটা প্রোডাক্টের দাম হচ্ছে 200 টাকা, আপনি সেটা 300 টাকায় সেল করেছেন, তাহলে 200 টাকা কেটে সেটা আপনি 300 টাকা লিখে দেবেন। অথবা যদি কাস্টমার আগে থেকেই পেইড করে রাখে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কেটে এখানে জিরো দিতে পারবেন। আপনি যে প্রাইসে সেল করেছেন সেটা সঠিকভাবে দেওয়ার পরে প্রসেস টু চেক আউটে ক্লিক করুন। প্রসেস টু চেক আউটে ক্লিক করার পরে আপনি একটি ফর্ম পেয়ে যাবেন যেখানে আপনি আপনার কাস্টমারের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখবেন এবং তার অ্যাড্রেস অনুযায়ী সেটা কি ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা নাকি ঢাকা সাব এরিয়া সেটা সিলেক্ট করুন। আমাদের প্ল্যাটফর্ম অটোমেটিকলি সেভাবে করে আপনাকে আমাদের ডেলিভারি চার্জটি দেখিয়ে দিবে। আপনাদের মধ্যে অনেকেই দেখা যায় যে ডেলিভারি চার্জ আপনারা আপনাদের মতন করে নিয়ে থাকেন, যেমন আমাদের হচ্ছে ইনসাইড ঢাকা 60 টাকা, বাট সেই ক্ষেত্রে অনেকে 70 টাকা বা 80 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এইটার জন্য আমাদের খুবই সুন্দর একটা সলিউশন রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন ইনসাইড ঢাকা বা ঢাকা সাব এরিয়া বা ঢাকা আউটসাইড ঢাকা সিলেক্ট করবেন তখন যেই প্রাইসটা আসবে, যেমন আমাদের হচ্ছে ইনসাইড ঢাকা 60 টাকা, ঢাকা সাব এরিয়া 110 টাকা এবং আউটসাইড ঢাকা 130 টাকা। আপনি যদি এখান থেকে বেশি বা কম নিয়ে থাকেন সেই ক্ষেত্রে যেটি ওখানে শো করবে, ধরা যাক ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে আপনি প্রোডাক্ট একটা ডেলিভারি করছেন যেটা আমাদের হচ্ছে ডেলিভারি চার্জ 60 টাকা, আপনি সেটা 80 টাকা নিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি 60 টাকা কেটে এখানে খুব সুন্দরভাবে 80 টাকা লিখে দিতে পারবেন এবং এভাবে করে আপনার ডেলিভারি চার্জটা আপডেট হয়ে যাবে। এবং এইখানে যে আপনি 20 টাকা বেশি রাখলেন ডেলিভারি চার্জ হিসাবে, এটাও কিন্তু আপনার প্রফিটের সাথে যুক্ত হয়ে যাবে। সমস্ত ফর্ম পূরণ করার পরে নিচে একটি কমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন। আপনি যদি আপনার কাস্টমারের কাছে কোনো কিছু লিখতে চান অথবা কোনো সাজেশন থাকে সেই ক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, অন্যথায় কমেন্ট বক্সটি অ্যাভয়েড করুন। আপনার কাস্টমারের সমস্ত ইনফরমেশন সুন্দরভাবে ফিল আপ করার পরে একবার ভালো করে চেক করে নিন এবং প্রসেস টু চেক আউটে ক্লিক করুন। প্রসেস টু চেক আউটে ক্লিক করার পরে এখন আপনি আপনার সমস্ত ইনফরমেশন একবার সুন্দরভাবে দেখে নিন, যেমন আপনার কাস্টমারের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনি প্রোডাক্টটা কত টাকা দিয়ে সেল করেছেন বা আপনি যে ডেলিভারি চার্জটা ধরেছেন সেটা সম্পূর্ণভাবে ঠিক মতন আছে কিনা। আপনি এখানে দেখতে পারবেন আপনার কত টাকা প্রফিট হয়েছে এবং আপনি আমাদেরকে সার্ভিস চার্জ বাবদ কত টাকা পে করছেন। এখানে সার্ভিস চার্জ সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। আমাদের সার্ভিস চার্জটা ডিপেন্ড করে আপনাদের সেলিং প্রাইসের উপরে।
আপনি যদি কোনো একটা প্রোডাক্ট 500 টাকার মধ্যে সেল করেন তাহলে আমাদের সার্ভিস চার্জ হচ্ছে 25 টাকা এবং পরবর্তী প্রতি 500 টাকায় 10 টাকা করে অ্যাড হবে। যেমন আপনি কোনো একটা প্রোডাক্ট 1000 টাকার মধ্যে সেল করেছেন, সেটা হতে পারে 999, সেই ক্ষেত্রে আমাদের সার্ভিস চার্জ আসবে হচ্ছে 35 টাকা, দেন 45 টাকা, দেন 55 টাকা, এইভাবে করে আপনার যে সেলিং প্রাইস, নট আমাদের হচ্ছে যেই হোলসেল প্রাইস এটা না, আপনি যত টাকা দিয়ে সেল করছেন সেটার উপরে কিন্তু আমাদের এই সার্ভিস চার্জটা ডিপেন্ড করে।